কলকাতার দীনেশ মজুমদার ভবনে এসএফআই এর একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়, যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মার্ডারার বলে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করান এসএফআই কর্মীরা। তৃণমূলের নেতা নেতৃত্বের দ্বারা ভয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চত্বরে বলে অভিযোগ তোলেন তারা। কলকাতার নির্বাচন কমিশনের কাছে মেলের মাধ্যমে ডেপুটেশন দেন তারা বলে জানিয়েছেন। এদিকে রমজান মাস চলছে, অন্যদিকে ঈদ ও রমজান মাস মিলিয়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ করবার চেষ্টা করা হচ্ছে বলেও গুরুতর অভিযোগ তোলেন তারা। এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন এসএফআই নেতৃত্বরা, শুনে নেওয়া যাক। এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজুন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন। এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি টু হুইলার। ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানে পাঞ্জাবির রাজা নবাব। নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতে নিন ফ্রিজ, মাইক্রো ওভেন, এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন। আর গ্র্যান্ড ফাইনাল ড্রয়ে জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার। পাঞ্জাবির রাজা নবাব, পাঞ্জাবির রাজা নবাব, পাঞ্জাবির রাজা নবাব। হেড মঙ্গারিংটা ক্রমশ গোটা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ পুলিশ প্রশাসনকে নিতে হবে। এখন পুলিশের মোটিভ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য অশান্তিটাকে অব্যাহত রাখবার জন্য, অচলাবস্থাটাকে অব্যাহত রাখবার জন্য আজকে লালবাজার থেকে একটা চিঠি গেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পুলিশ আউটপোস্ট বানানোর জন্য জমি চেয়ে। এই রাজ্যের কোন বিশ্ববিদ্যালয়েতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুলিশ আউটপোস্ট আছে? একটু লালবাজার এই জবাবটা দিক। তাহলে হঠাৎ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ আউটপোস্টের প্রয়োজন পড়ছে কেন? তাহলে কি পুলিশ আউটপোস্ট তৈরি করে তৃণমূলের বহিরাগত গুন্ডাদেরকে সেই আউটপোস্টে আশ্রয় দেওয়া, ঠিকানা দেওয়ার বন্দোবস্ত করার চিন্তাভাবনা করছে রাজ্যের সরকার, রাজ্যের প্রশাসন? এটাই কি তাহলে ফিকির? বিশ্ববিদ্যালয়ের জমির লিজ, সেই লিজের রিনিউয়াল এখনো হয়নি। 2023 সালে সেই রিনিউয়াল এক্সপায়ার করেছে। তাহলে যে জমির লিজের রিনিউয়াল এখনো হলো না, সেই জমি বিশ্ববিদ্যালয় দেবে কোথা থেকে? লালবাজারকে বা পুলিশ প্রশাসনকে? এবং কেন এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জমি, সেই জমির লিজের রিনিউয়াল হলো না, এই প্রশ্নটাও আমরা সামনে রাখতে চাই। এর থেকেই বোঝা যাচ্ছে রাজ্যের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ারের মধ্যে দিয়ে চলছে। আমরা এর আগেও বলেছি, কোনো স্থায়ী ভিসি নেই, রেজিস্ট্রার নেই পার্মানেন্ট, প্রোভিসি পার্মানেন্ট নয়, ডিন অফ স্টুডেন্টসরা পার্মানেন্ট নয়, ফ্যাকাল্টি কাউন্সিল পার্মানেন্ট নয়, নির্বাচিত ছাত্র সংসদ নেই। এই সবটা মিলিয়ে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার তৈরি হচ্ছে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে, তারই অংশ এবং তারই উদাহরণ এটা যে বিশ্ববিদ্যালয়ের জমির লিজ 2 বছর আগে এক্সপায়ার করে যাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত রিনিউ হয়নি। প্রশাসনকে আমরা বলবো, যথেষ্ট অপদার্থতার পরিচয় রাজ্যের প্রশাসন দিয়েছে। রীতিমতো হাইকোর্টের বকুনি খেয়ে বাধ্য হয়েছে এফআইআর দায়ের করতে। এখনও অবধি ব্রাত্য বসুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা প্রশাসনিক মহল থেকে নেওয়া হয়নি। এখন ব্রাত্য বসুর বন্ধুবান্ধবদের, ওনার ছানাপোনাদের খুবই দুঃখ লাগছে যে ওনাকে ক্রিমিনাল বলা হচ্ছে বলে। আমরা বলছি আমাদেরও খুব একটা ভালো লাগছে না, রাজ্যের শিক্ষামন্ত্রীকে ক্রিমিনাল বলতে আমরাও খুব একটা গর্বিত বোধ করছি না। কিন্তু এটা তো বলতে হয় না। যদি ব্রাত্য বসুর মতন একজন অপরাধমনস্ক মানুষের হাত থেকে শিক্ষামন্ত্রকটা সরিয়ে দেওয়া হয়, তাহলেই আর শিক্ষামন্ত্রীকে ক্রিমিনাল বলবার প্রয়োজন পড়বে না। কিন্তু সে বিষয়েও এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ রাজ্যের সরকার বা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। উল্টো দিকে যেটা করা হচ্ছে, যেখানে যা প্রতিবাদ কর্মসূচি, ইভেন প্রতিবাদের যে সমস্ত চিরাচরিত ভঙ্গি, চিরাচরিত ফর্ম, সেইগুলোর ওপর লাগাতার পুলিশি আক্রমণ এবং পরবর্তীতে পুলিশি হেনস্থা। আমি নির্দিষ্ট করে বলতে চাই, বিধাননগর কমিশনারেট, ব্যারাকপুর কমিশনারেট, সবাই জানে এই কমিশনারেটের মাথারা কোন কাজের সাথে যুক্ত। অভিষেক ব্যানার্জির টাকা পুলিশের গাড়িতে করে কিভাবে গ্রিন করিডোর থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এবং তার পরপরই এই নানান কমিশনারেটের মাথারা তারা কিভাবে প্রমোশন পায়, এর আগেই আমরা দেখেছি। এই সমস্ত কমিশনারেট, বিশেষ করে এই 2টি কমিশনারেট কন্টিনিউয়াস যে কোনো ধরনের প্রতিবাদের ওপরে, সাংবিধানিক প্রতিবাদ, সাংবিধানিক ফর্মের যে কোনো প্রোটেস্ট, ডেমনস্ট্রেশন, তার ওপরে আক্রমণ করছে, হেনস্থা করছে। তার কয়েকটা উদাহরণ আমরা দিচ্ছি এরপরে। সব